ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما يستوي الأعمى والبصير ولا الظلمات ولا النور ولا الظل ولا الحرور وما يستوي الأحياء ولا الأموات إن الله يسمع من يشاء وما أنت بمسمع من في القبور. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আজিজ তালাবা, আমার প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে থাকা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে শুক্রবার দিন আগে আগে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বড় রহম ও ফজল হচ্ছে বান্দার এই শুকরিয়া আদায়ের মাধ্যমে আল্লাহর নেয়ামতকে আরো বৃদ্ধি করা। বনি ইসরাইলের 3 ব্যক্তি ছিল। এক ব্যক্তির রোগ ছিল, যেই রোগ আমরা বাংলাতে শ্বেত রোগ বলি, শরীর সাদা হয়ে যায়, কালো থাকে, কুষ্ঠরোগী। আরেক ব্যক্তির মাথায় চুল ছিল না, টাক। আরেক ব্যক্তির চোখ ছিল না। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠালেন, যাও তাদের খোঁজ খবর নাও, এদের কি দরকার। তো কুষ্ঠরোগীর কাছে গিয়ে জিজ্ঞেস করছে, তোমার কি লাগবে? স্বাভাবিক সে এটাই বলেছে, ভাই আল্লাহ যদি আমার চামড়াটাকে ঠিক করে দেয়, আমার আর নতুন করে কোনো চাওয়ার কিছু নেই। তো আল্লাহ তাআলা ওই ফেরেশতা তখন তার শরীরে স্পর্শ করেছে আর তার চামড়া ভালো হয়ে গেছে। এরপরে ওই ব্যক্তি বলল, ভাই আমি দরিদ্র মানুষ, আল্লাহর কাছে তুমি আরেকটু চাও, আমাকে যেন আল্লাহ ধনীও বানিয়ে দেয়। আচ্ছা, ধনী হওয়ার জন্য তুমি কি চাও? বলে, আমি উটনি চাই, আমাকে একটা উটনি দিলে ওটা থেকে বাচ্চা হবে, এভাবে করে করে আমার জীবিকা আমি নির্বাহ করব। তো এই ফেরেশতা দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা একটা উটনিও তাকে দিছে। তো এই উটনি থেকে বাচ্চা হচ্ছিল, বাচ্চা হতে হতে একটা সময়ের পরে এই ব্যক্তি সুস্থও হয়েছে, ধনীও হয়েছে। দ্বিতীয় ব্যক্তি যার মাথায় চুল নাই, কোনোদিন চুল ওঠে না,
ওই ব্যক্তির কাছে গিয়ে ফেরেশতা আবার জিজ্ঞেস করছে, একই গ্রামের পার্শ্ববর্তী এলাকায়। তো যাওয়ার পরে তুমি আল্লাহর কাছে কি চাও? তার চাওয়া কি হবে? আল্লাহ যেন আমার মাথায় চুল উঠে। আপনারা দেখবেন যাদের মাথায় একেবারেই চুল উঠে না, এরা হয়তো কোনো ক্যাপ ব্যবহার করে, না হয় কোনো টুপি ব্যবহার করে, আর না হয় আলগা চুল ব্যবহার করে। ঢাকা শহরের রাস্তায় মোড়ে মোড়ে দেখবেন লেখা আছে টাক সমাধান। এখন আলগা চুল পাওয়া যায়, রোপণও করা যায়, আবার এমনি আলগা লাগানোও যায়। অনেক পদ্ধতি এখন বের হয়েছে। তো চুলের থেকে একটা সৌন্দর্য দেখেন, আল্লাহ তাআলার এই চুলের নিয়ামত দিয়ে হাজার হাজার মানুষ জীবিকা নির্বাহ করতেছে নাপিতরা, ঠিক না? এটা যে কত বড় নিয়ামত, এটা অনুধাবন আমরা করতে পারি না। তো এবার ওই ব্যক্তি বলছে, ভাই আল্লাহর কাছে একটু বললেই হবে যে আল্লাহ যেন আমাকে চুলটা দিয়ে দেয় মাথায়। তো ফেরেশতা তাকে স্পর্শ করেছে, তার মাথায় চুলও গজিয়েছে, এখন তাকে দেখতে খুব ভালো দেখা যাচ্ছে। এবার বলতেছে, ভাই আমি তো দরিদ্র মানুষ, আল্লাহর কাছে আমাকে একটু ধনী হওয়ার জন্য দোয়া করে দেন। তো ধনী হওয়ার জন্য কি চাও? বলে আমাকে একটা বকরি দিতে বলে, গাভী। ঠিক আছে, একটা গাভী দিয়েছে, ওই গাভী থেকে বাচ্চা হবে। আগেকার যুগের বিশিষ্ট ব্যবসায়ীদের হয়তো গরুর পাল ছিল, ছাগলের পাল ছিল, গরুর খামার ছিল, এগুলোই ছিল। এখনো পর্যন্ত আরব দেশে উট অনেক তারা লালন পালন করে। এটা হচ্ছে তাদের একটা ব্যবসায়িক বড় পুঁজি। তো দ্বিতীয় ব্যক্তিকে একটা গাভীও দেওয়া হলো। তৃতীয় আরেক ব্যক্তি, তার অবস্থা কি? অন্ধ। ভুলে গেছেন আপনারা? তার অবস্থা কি ছিল? অন্ধ। অন্ধ ব্যক্তির কাছে ফেরেশতাকে জিজ্ঞেস করছে, তোমার কি লাগবে? বলে, ভাই আল্লাহ যদি আমার দুইটা চোখ দেয়, এটাই আমার জন্য যথেষ্ট। তো দুইটা চোখ আল্লাহ তাআলা তাকে দিয়ে দিছি স্পর্শ করার মাধ্যমে। এবার বলতেছে, আমি তো দরিদ্র, আমাকে বলেন না আল্লাহ যেন একটা বকরি দেয়, ছাগল দেয়, ছাগি, যেটা থেকে বাচ্চা হয়। তো আল্লাহ তাআলা তাকে একটা বকরিও দিলেন, তার চোখও দিলেন। দীর্ঘ সময় তারা বড় লোক হয়ে গেছে, মোটামুটি 3 জন, সবাই সুস্থ বড় লোক। এবার আল্লাহ আবার ফেরেশতা পাঠিয়েছেন। এটা মুসলিম শরীফে হাদিস, বুখারী শরীফে হাদিস, কোন জায়গায় আসছে। তো দীর্ঘদিন পরে আল্লাহ তাআলা আবার ওই ফেরেশতাকে পাঠিয়েছেন পরীক্ষার জন্য। এবার যে ব্যক্তি কুষ্ঠরোগী ছিল, তার কাছে ফেরেশতা গিয়ে বলতেছে, তোমার এই অবস্থা ছিল, এই অবস্থা ছিল, তোমার কিছুই ছিল না, তুমি দরিদ্র ছিলা, তোমার চামড়া এমন ছিল। তো মানুষের সামনে এটা বলাতে তার প্রেস্টিজে পাচ্ছে। তো এটা ছিল সেটা ছিল বলে একটা উট চাইছিল, একটা উট দাও, আল্লাহ রাস্তায় একটা উট দান করো। সে তার প্রেস্টিজ ইস্যু করে, না আমি তো আগে থেকেই সুস্থ ছিলাম, আমি কোনো কালে তো কুষ্ঠরোগী ছিলাম না, আমি তো বাপদাদার সূত্রেই ধনী ছিলাম, আমি তো কোনো কালে গরিব ছিলাম না, অস্বীকার করেছে। এবার ওই ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে আবার ফেরেশতা স্পর্শ করেছে, সমস্ত উটের পাল ধ্বংস হয়ে গেছে, তার শরীরে আবার সেই কুষ্ঠরোগ চলে আসছে। নাউযুবিল্লাহ। দ্বিতীয় ব্যক্তি, যার টাক, মাথায় চুল ছিল না, তাকে গিয়ে বলছো তোমার চুল ছিল না, তুমি দরিদ্র ছিলা, সে একই রকম পোল্ট্রি, আমি তো জন্মসূত্রেই খুব সুন্দর মানুষ এবং বাপদাদের সূত্রেই খুব ধনী মানুষ। হ্যাঁ, আপনি আমাকে বলতেছেন কি আপনি অনুগ্রহ করছেন? তো তাকেও আবার পুনরায় স্পর্শ করে পুনরায় হালতে আবার চুল চলে গেছে এবং গাভীর পাল নষ্ট হয়ে গেছে। তৃতীয় ব্যক্তি যে অন্ধ, তাকে এবার ফেরেশতাকে জিজ্ঞেস করার পরে অন্ধ ব্যক্তি বলতেছে, হ্যাঁ ভাই, অন্ধত্বের স্বাদ কি এটা আমি বুঝছি। ওমা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, যিনি দেখেন আর যিনি দেখেন না, তারা দুজন কোনোদিনই এক নয়, সমান নয়। যে দেখতে পায় না, তার হাতে আলো জ্বালাবার জন্য হয়তো একটা লাঠি আছে, না হয় যে চোখে দেখে সেটা সামনে থাকে, ঠিক কিনা? বুঝেননি মনে হয়? প্রত্যেক অন্ধের হাতে কি আছে? একটা লাঠি আছে। এই লাঠিটা তাকে পথ প্রদর্শন করে, কোথাও গর্ত আছে কিনা, কোথাও উঁচু নিচু জায়গা আছে কিনা। অথবা দেখবেন তার বাচ্চা কাচ্চা থাকলে, ছোট একটা বাচ্চা সামনে থাকে, যে চোখে দেখে, তাকে ওই রাস্তাটা পার করে দেয়। অন্ধ ব্যক্তি বলছিল, হ্যাঁ এটা আমি অন্ধ ছিলাম, আমি চোখে দেখতাম না,
আপনি এসে দোয়া করেছেন আল্লাহর কাছে, তা আল্লাহ আমাকে চোখ দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমি দরিদ্র ছিলাম, আমার কিছুই ছিল না, আপনি আল্লাহর কাছে দোয়া করেছেন বলে আমি আজকে বড়লোক হয়েছি, এই শুকরিয়া আদায় করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই দুইজনকে পরিপূর্ণ ধ্বংস করে দিয়েছে। আর যিনি স্বীকার করেছে যে আল্লাহ আমাকে অনুগ্রহ করেছেন, আল্লাহ তার অনুগ্রহকে আরও বেশি বাড়িয়ে দিয়েছেন। তার মানে আল্লাহ তাআলার অনুগ্রহ, এটা বোঝার ক্ষমতা, এটা বোঝার দক্ষতা, এটা আমাদের অনেকেরই নাই। তিনজন ব্যক্তির মধ্যে দুজনই অস্বীকারী, একজন স্বীকারকারী। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল ইনসানা লাকাফুর। মানুষ অধিকাংশই আল্লাহকে অস্বীকার করে, অধিকাংশই আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে। বাকি মনে রাখতে হবে, পৃথিবীতে সবচেয়ে বড় দৌলত হচ্ছে ইমানি দৌলত। ইমান ছাড়া মানুষের কোনো দাম নাই। ইমান নিয়ে যাওয়ার যদি যেতে পারি, কোনো না কোনো একদিন জাহান্নামের আযাব ভোগ করার পরেও মানুষ জান্নাতে যাবে। একেবারেই সর্বশেষ ব্যক্তি যার জান্নাত হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার জান্নাতের পরিধি বর্তমান দুনিয়ার 10 দুনিয়া সমপরিমাণ হবে। কিন্তু এই ব্যক্তিকে জাহান্নামের তলদেশ থেকে ফেরেশতারা খুঁজে বের করবে। খুঁজে বের করার পরে তা আল্লাহর কাছে আকুতি করবে যে, আল্লাহ, আমি তো একেবারেই জাহান্নামের মাঝামাঝি জায়গায় আছি, আমাকে একটু জাহান্নামের পাড়ে এনে দেন। আমি একটু দেখি না জাহান্নামের কাছাকাছি, কি বলে, আরাফের কাছাকাছি কি অবস্থা, আমি অনেক ভিতরে আছি। এই অজুহাত করে 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 আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের পারেও যা, মাঝখানেও তা। এই জন্য উঠাবে আরাফে। জান্নাত এবং জাহান্নাম দুইটার মাঝখানে একটা জায়গা আছে, নাম কি? আরাফ। এ আরাফে উঠাবেন। এবার তো শাস্তি থেকে এই ব্যক্তি বেঁচে গেল, কিন্তু স্বস্তিও পাচ্ছে না, শান্তি এখনো পর্যন্ত খুঁজে পাচ্ছে না। তা আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আমাকে তো আরাফে আপনি উঠিয়েছেনই, একটু জান্নাতের গেটের ভিতরে ঢুকালিয়ে হয়, ওই পর্যন্ত থাকলে আপনার কাছে আর কোনো আবদার নাই। তা আল্লাহ রাব্বুল আলামিন আবার তাকে সেই গেটের ভিতরে একটু ঢুকাবেন। তো গেটের যে আলিশান বাধা, যেই সাজসজ্জা, এটা দেখার পর আর গেটের ভিতরে ঢুকে তারা থাকতে মন চাইবে না। স্বভাবগতভাবেই তার আরও ভিতরে ঢুকার ইচ্ছা এমনিতেই জাগবে। তো এই ব্যক্তি গেটের ভিতরে ঢুকার পরে আবার বলবে, আল্লাহ, একটু অনুগ্রহ যেহেতু করেছেন, একটু ঢুকাইয়ে দেন না। তো এভাবে করে করে, কৌশল করে করে, একেবারেই শেষ ব্যক্তি যে জান্নাতে যাবে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 10 দুনিয়া সমপরিমাণ জান্নাত রেখে দিচ্ছে। যতজন জান্নাতি ততটা জান্নাত। যতজন মানুষ আজকে জন্মগ্রহণ করছে জান্নাতিরা, আল্লাহ প্রত্যেকের জন্য তো জান্নাত রেডি করে রাখছে, তাই না? তো এই জান্নাতে যদি যেতে হয়, ইমানি দৌলত হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আমাদের ইমানের তারতম্যটা কখনো বাড়ে, কখনো কমে। রমজানে দেখবেন যে ইমান খুব বেশি তরতাজা, রমজানে নেক আমল করতে ভালো লাগে। মাঝখানে সারা বছর আবার অনেক গুনাহে লিপ্ত থাকে। তো খেয়াল রাখা চাই, আমি যে মাঝখানে মারা যাব বা মারা যেতে পারি, এটা ইয়াকিন রাখা। ব্যাপারটা এরকম নয় যে আমি রমজানে ভালো হয়ে যাব, তো আর রমজানে আমার মৃত্যু হবে, তাই না? আমার মরণটা কখন হবে জানেন কে? আল্লাহ। তাহলে আমাকে ভালো থাকতে হবে রমজানেও, আবার রমজানের বাহিরেও। সব সময় ইমানের ব্যাপারে সচেতন থাকা চাই। আপনি যেমন আপনার সম্পদ নষ্ট হওয়ার ব্যাপারে সচেতন, ঘরে চোর যেন না ঢুকে প্রতি রাত আপনি আপনার ঘরের দরজা চেক দেন, দরজা লাগাইছেন কিনা। আপনি আপনার ইমানকেও প্রতিদিন চেক দেওয়া চাই, ইমান ঠিক আছে কিনা। আপনার সম্পদ কিছু নষ্ট হয়ে গেলেও দুনিয়ায় সামান্য কিছু ক্ষতি হবে, কিন্তু আখিরাতের বড় ক্ষতি, ইমান ছাড়া যদি মউত হয়ে যায়, এর চেয়ে বড় ক্ষতি আর কোনো মানুষের জীবনে কিছুই নাই। তো ইমানের মৌলিক কিছু বিধিবিধান আল্লাহ তাআলা একেবারে প্রাথমিক পর্যায়ে আমাদের নুরানি ছেলেরাই শিখে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ইমানের মৌলিক 7 চাহিদা। 1 নম্বর, আল্লাহকে বিশ্বাস করা। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এই হিসেবে বিশ্বাস করা।
আল্লাহ আমাদেরকে লালন করেন এই হিসেবে বিশ্বাস করা, আল্লাহ আমাদের রাজ্জাক এই হিসেবে বিশ্বাস করা, আল্লাহ আমার রব এই হিসেবে বিশ্বাস করা। অর্থাৎ আমার জীবনের শুরু থেকে শেষ অবধি পর্যন্ত যা কিছু হয় পুরো নিয়ন্ত্রণ কার কাছে? আল্লাহর কাছে। কোনো দিনেই কোনো বিষয়ের জন্য অন্য কারো উপর রাগ না করে এটা আল্লাহ তাআলার উপরেই ছেড়ে দেওয়া, এটা এক মুমিনের আদর্শ। যা ঘটতেছে কোত্থেকে ঘটতেছে? আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘটতেছে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর উপর বিশ্বাস রাখা 2 নম্বর বড় মৌলিক কাজ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বিশ্বাস রাখা। এজন্য কালিমায়ে শাহাদাতের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 2টা অংশ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই ইয়াকিন ঈমানি ব্যাপার। এই ইয়াকিন আপনার তৈরি হবে কখন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। নবী আপনি তাদেরকে বলে দেন, যারা জানে এবং যারা জানে না এরা উভয়ে সমান নয়। যেমনি ভাবে ওমা ইয়াস্তাউিল আ'মা ওয়াল বাসীর, যারা চোখে দেখে এবং যারা অন্ধ তারা যেমন এক নয়, যারা জানে এবং যারা জানে না তারাও এক নয়। তার মানে ঈমানি চেতনা আপনার কাছে আসার জন্য অবশ্যই জানা জরুরি। কি জরুরি বলেন? জানা জরুরি। আল্লাহ সম্পর্কে জানা, আল্লাহ রসুল সম্পর্কে জানা, ইসলাম সম্পর্কে জানা। এগুলো যদি আপনার ভিতরে জানাশোনা কম থাকে ঈমান মজবুত হবে না। এগুলো যদি জানাশোনা বেশি থাকে আপনার ঈমান মজবুত হয়ে যাবে। ওয়ালাজ যুলুমাতু ওয়ালান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অন্ধকার এবং আলো এক জিনিস নয়, সমান না। একই জায়গায় অন্ধকারও থাকবে আলোও থাকবে, এটা হইতে পারে না। ওয়ালাজ জিল্লু ওয়ালাল হারুর। ছায়া এবং রৌদ্র একই জায়গায় সমানভাবে হয় না। যেখানে ছায়া তো ছায়াই, এখানে ছায়া আছে তো ছায়াই, এখানে আপনি রোদ খুঁজে পাবেন না। বুঝে আসছে কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। জীবিত এবং মৃত তারা কখনোই এক নয়। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে শোনান। কোরআনের কথা, ইসলামের কথা, আল্লাহর রসুলের কথা, আল্লাহ তাআলার কথা। যে ব্যক্তি শোনার পরে নিজেকে পরিবর্তন করে ঈমানকে তাজা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্যই মহাসাফল্য রেখেছে। অনেক জুমা হয়েছে, অনেক আলোচনা হয়েছে, জীবনে অনেক বক্তার ওয়াজ শুনেছেন। সব আলোচনার পরে যদি আপনি দিলের ভিতরে কিছু নিয়ে গেঁথে নিয়ে যেতে পারেন তাহলে পরিবর্তন আসবে। আর আপনি যদি এটাকে শুধুমাত্র আসলাম বসলাম চলে গেলাম এই নিয়তেই শুনেন, কোনোদিন আপনার পরিবর্তন আসবে না। এজন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ যাকে চায় তাকে শোনায়। তাহলে শোনানো অর্থ হচ্ছে আমার ভিতরে গেঁথে দেওয়া। একটা কথা আমার ভিতরে যখন গেঁথে যায়, আল্লাহর কথা, আল্লাহর হাবিবের কথা যখন গেঁথে যায়, তখন ঈমান মজবুত হয়। আর এমনিতেই শুধু শুনলাম ঈমান মজবুত হবে না। বুঝে আসছে? আল্লাহ আল্লাহ রসুলকে বলেন, ওয়ামা আনতা বিমুসমিইম মান ফিল কুবুর। নবী আপনি কবরবাসীকে কিছু শোনাতে পারবেন না, এত মরে গেছে। এর অর্থ এরকম অনেক মুর্দা আছে, এখানে এখানে মুর্দা আছে, এরা কবরবাসীর আচরণ করে। এরা শুনলেও যা, না শুনলেও তা। বুঝেননি মনে হয় আপনারা? এখানেই যারা আছি আমরা অনেকেই কবরবাসীর আচরণ নিয়ে আছি। আমি শুনলেও যা, না শুনলেও তা। গত সপ্তাহ যা ছিলাম এই সপ্তাহ তাই আছে। আমার জীবনের কোনো পরিবর্তন নাই। এটার জন্য নবীজিকে বলছে আপনি কবরবাসীকে শুনাতে পারবেন না, তা আমরাও কবরবাসীকে শুনাতে পারবো না। যারা শুনতে চায়, যারা হৃদয়ে কাঁদতে চায়,
এদের জীবনে পরিবর্তন আসবে। এজন্য কখনো কোনো আলোচনা যখন শুনবো, নিয়তটাকে এভাবে করবো যে আল্লাহ, আপনি আজকে নতুন কিছু শিক্ষা আমাকে দিয়ে দেন, যেটা আমি আজকে বুকে ধারণ করতে পারি এবং আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পাহাড় সমপরিমাণ গুনাহ মাফ করতে রাজি আছে। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবীর সাহাবী, যিনি আমির হামজা রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছেন, তখন তিনি কাফির ছিলেন। উহুদের প্রান্তরে আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পরে ওনার এই বুক ছিঁড়ে ওনার কলিজা বুক যেগুলোকে বের করে ফেলছিল এই ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু, তখন তিনি কাফির ছিলেন। এই উহুদের প্রান্তরের কঠিন হালতে ইসলাম ধর্মে আসার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছে, তুমি আমার সামনে এসো না। তুমি আমার সামনে আসলেই আমার চাচার কথা মনে পড়ে, উহুদের প্রান্তরের সেই কথা আমার মনে পড়ে। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ রাসূলের সামনে আসতেন না। গাছের পাতায় মুখ ঢেকে, মুখ কাপড় দিয়ে ঢেকে ঢেকে রাসূলকে দেখতেন, সরাসরি সামনে আসতেন না। রাসূলের ইন্তেকাল হয়ে গেছে, ভয়ে সামনে আসেন। কার না ইচ্ছে হয় যে রাসূলের ইন্তেকাল হয়েছে দেখার জন্য, কার না ইচ্ছে হয়? সেটা এখন সাহাবী নবীজিকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমাকে মাফ করছে? বলে, হ্যাঁ, আল্লাহ তোমাকে মাফ করছে, তুমি ক্ষমা পেয়েছ, কিন্তু তুমি আমার সামনে এসো না। নবীজির ইন্তেকালের পরে দীর্ঘ সময় পর্যন্ত রওজায়ে আতহার জিয়ারত করতেও আসেন এই ভয়ে। নবীজি নিষেধ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ মুসাইলামাতুল কাযযাব এক নবী দাবিদার ছিল, আল্লাহর রাসূলের পরে নবী দাবি করেছিল। পৃথিবীতে এরকম অনেক নবী দাবিদার আছে। আল্লাহ নবী সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তাহলে এই কথা অকপটে সমস্ত মুমিনকে বিশ্বাস করা চাই, আল্লাহর রাসূলের পরে কোনো নবী পৃথিবীতে আসবে না। হযরত ঈসা পয়গম্বর আসবেন নবী হিসেবে না উম্মত হিসেবে? উম্মত হিসেবে। খুব ভালোভাবে এটা জব্দ করা চাই। ওই মুসাইলামাতুল কাযযাব নবী দাবি করেছিল। এই মুসাইলামাতুল কাযযাবকেও হযরত ওয়াহশী হত্যা করেছে। এবার হযরত ওয়াহশী হত্যা করার পরে এবার বলতেছিল, পৃথিবীর সবচেয়ে উত্তম মানুষটাকেও আমি আমার এই জিনজির দ্বারা হত্যা করছি, আবার পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিটাকে আমি আমার এই জিনজির দ্বারা হত্যা করছি। অর্থাৎ আমির হামজা রাদিয়াল্লাহু আনহুকে এই জিনজির দ্বারাই শহীদ করা হয়েছে, আবার মুসাইলামাতুল কাযযাবকে এই জিনজির দ্বারাই হত্যা করা হয়েছে। তো এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবেদন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জীবিত থাকতেন, আরেকটা মিথ্যা দাবিদার মুসাইলামাতুল কাযযাবকে আমি ওয়াহশী হত্যা করেছি, আমার তো মনে হয় আপনি আপনার কাছে যাওয়ার অনুমতি দিতেন, এই কাজের কারণে অনুমতি দিতেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় স্বপ্নে দেখাইছে, হ্যাঁ ওয়াহশী যাও, আজকে থেকে অনুমতি দিয়ে দিলাম, আমার রওজা আতহারের পাশে তুমি আসতে পারবে, সালাম দিতে পারবে। সুবহান। তার মানে দেখেন তো, নবীজির আপন চাচা একজন জলিলুল কদর সাহাবী, তার হত্যার পরেও আল্লাহ তাআলা হেদায়েত লিখে রাখছে, তার কানেও আল্লাহ কোরআনের কথা পৌঁছাইছে, তাকে আল্লাহ কবরবাসী বানায় নাই। আমার কথা কি আপনারা বুঝছেন? বনি ইসরাইলের যুলকিফিল ৯৯টা হত্যা করছে, ৯৯টা। এরপরে তার ভিতরে আসছে যে না, আমি যে কাজ করতেছি এটা ভালো কাজ না, তওবা করছে। তওবা করার পরে ওই রাতে ইন্তেকাল হয়েছে, কোনো নেক আমল নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ৯৯ হত্যাকারীকেও মাফ করে দিচ্ছে। তার মানে আল্লাহ কাকে মাফ করবেন, কাকে মাফ করবেন না সিদ্ধান্ত আল্লাহ, কিন্তু আমি আপনি দোয়া করা চাই যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দিয়ে, হেদায়েতের কথাগুলো ভিতরে ঢুকাবার তৌফিক আল্লাহ যেন আমাদের সবাইকে দিয়ে দেয়। তাহলে দেখেন, যে ব্যক্তি জানে সে ব্যক্তি জান্নাতের পথও জানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামা মানে যারা আলেম, যার কাছে কোরআন সুন্নাহর জ্ঞান আছে, এই ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে, কারণ আল্লাহ সম্পর্কে তার জানাশোনা বেশি। এই ব্যক্তি আল্লাহর হাবিবকে মোহাব্বত করে, কারণ আল্লাহর হাবিব সম্পর্কে জানাশোনা বেশি। সাহাবায়ে কেরামকে মোহাব্বত করে, কারণ সাহাবায়ে কেরাম সম্পর্কে জানাশোনা বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জানে এবং যারা জানে না তারা কখনোই এক হতে পারে না। তার মানে আপনি যখন জানবেন, আপনি জান্নাতের রাস্তাও জানবেন। কোনটা আগুনের রাস্তা, কোনটা বাগানের রাস্তা আপনি বুঝবেন। কোনটা জাহান্নামে যাওয়ার রাস্তা, কোনটা জান্নাতে যাওয়ার রাস্তা আপনি বুঝবেন। এই জন্য সবাইকে অকপটে একটা সিদ্ধান্ত নেওয়া চাই। আল্লাহ দুই শ্রেণীর কথা বললেন, এক শ্রেণীর অন্তরে আল্লাহ কথা পৌঁছায়, আর আরেক শ্রেণী কবরবাসীর মতো আচরণ করে, যারা শুনেও না শোনার ভান করেই জীবিকা নির্বাহ করে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জীবিত থাকা অবস্থাতেই হেদায়েতের পরিপূর্ণ জরিয়া আমাদেরকে দিয়ে দেয়। সকলে বলেন আমিন। হেদায়েতবিহীন, ঈমানবিহীন একজন ব্যক্তি যত বড় সম্পদশালী হোক, তার সব কিছু বিনষ্ট হয়ে যেতে পারে, তাই না? বহু সম্পদওয়ালার সম্পদ আজকে আটকে গেছে, বহু সম্পদওয়ালার শাহেনশাহী জিন্দেগি বরবাদ হয়ে গেছে। কারণ পৃথিবীতে একমাত্র সুখ শান্তি এটা নির্ভর করে আল্লাহ তাআলার সাথেই। এটা হাই কাইয়ুম, এটা চিরঞ্জীব এমন সত্তা আমার আল্লাহ, যিনি চিরঞ্জীব এবং কায়েম থাকবে সবসময়, আল্লাহ রাব্বুল আলামিনের জাত এবং সিফাত। এছাড়া সব কিছু ধ্বংস হতে পারে। স্যাটেলাইট, যেটার মাধ্যমে আমরা গুগল ম্যাপ নিয়ন্ত্রণ করে আমাদের ঘর বাড়ি দেখা যায়, তাই না? পিলার দিয়ে লাগানোটা, পিলার আছে, আসমান কেমনি পিলার ছাড়া আছে, আপনি স্যাটেলাইট দিকে তাকালে তো বুঝেন। এখন স্যাটেলাইট যেমন পিলার ছাড়াই আপনার সারা পৃথিবীতে ঘোরাফেরা করতেছে, সব দেশে দেশে আছে, তাহলে আসমানও আল্লাহ তাআলা পিলার ছাড়াই রাখছে। আল্লাহ তাআলার এই সৃষ্টি থেকেই বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছে। মজার ব্যাপার দেখেন, যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফান, এগুলো ধ্বংস হবে। আসমান ধ্বংস হবে, জমিন ধ্বংস হবে, একমাত্র ধ্বংস হবে না আল্লাহ রাব্বুল আলামিন নিজে। মালাকুল মউত যে সারা জগতের সবার জান কবজ করে, তারও জান কবজ করা হবে, তাকেও ধ্বংস হতে হবে। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, যা দেখতেছ সব ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, বাকি থাকবে একজন, তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিনের সিফত আল হাই আল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, তিনি সব সময় দায়েম কায়েম থাকবেন। এই হাই কাইয়্যুম এই দুটো শব্দকে ইসমে আজম বলা হয়। কি বলা হয় বলেন? ইসমে আজম। বিভিন্ন কবিরাজ তাদের কাছে গেলে দেখবেন যে বলবে ইসমে আজম দিয়ে আপনার নাম লিখে দিছি, দোয়া কবুল হবে। তা হাদিসেও আসছে এই দুইটা নাম ইসমে আজম, এই দুইটা নামকে আপনি উসিলা করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন। এটা আল্লাহ তাআলার বড় সিফাত। এই সিফাত আর অন্য কারোর সাথে নেই। সমস্ত আম্বিয়া কেরাম ইন্তেকাল করেছেন, সমস্ত সাহাবায়ে কেরাম ইন্তেকাল করেছেন, সমস্ত আম্বিয়া কেরামের পরিবারবর্গ ইন্তেকাল করেছে, সমস্ত ফেরেশতারা ইন্তেকাল করবেন, বাকি থাকবেন কে? আল্লাহ হাই কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, তার কাছে তন্দ্রাও আসে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি এমন সত্তা যার কাছে তন্দ্রাও আসে না, নিদ্রাও আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তন্দ্রা আসলে হবে কিভাবে? তন্দ্রা এবং ঘুম এটা তো আল্লাহ তাআলার জাতের সাথে মানায় না। যিনি রব হবেন তিনি যদি ঘুমান তাহলে জাতি কার কাছে চাইবে? সুতরাং এটা আল্লাহর জাতের সাথে মানাই তো না। তিনি আমাদের রব।
লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু কার? আল্লাহ। আমি কার? আপনি কার? আল্লাহ। আপনার সন্তানটা কার? আল্লাহ। আপনার কাছে আমানত, আপনার বিবি বাচ্চা সব আল্লাহ, আপনার ঘর বাড়ি সব আল্লাহ। এজন্য আমরা যখন কোনো মানুষ মারা যায় তখন বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে আল্লাহরই ছিল এবং আল্লাহর কাছেই ফিরে গেছে। যিনি মারা গেছেন তিনি কার ছিলেন? আল্লাহর ছিলেন। কার কাছে ফিরে গেছে? আল্লাহর কাছে ফিরে গেছে। তার মানে দেখেন তো, আমার আপনার ফিরতে হবে এটা সুনিশ্চিত, বাকি ফিরে যাওয়াটাই বড় সার্থকতা নয়। ঈমান নিয়ে যদি যেতে পারি এটা সার্থকতা। সকলে একবার ঈমান আনেন তো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। ঈমান আছে না আমাদের? ফেরেশতাদের উপর ঈমান আনা। ফেরেশতাদের লেখনী এত সুন্দর, এত সূক্ষ্ম। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জানো ফেরেশতারা তোমাদের আমলনামাগুলো যে লিখতেছে, হাসরের ময়দানে তোমরা গলায় ঝুলায় উঠবা। এবার উঠানোর পরে তোমাদেরকে মিজানের পাল্লার সামনে যাওয়ার দরকার হবে না। এই কিতাবাক, এই কাগজটা দেখার পরেই তোমরা বুঝতে পারবা তুমি জান্নাতি না জাহান্নামী। এই কাগজে বলে দিবে, আমলনামায় বলে দিবে। মিজানের পাল্লার সামনে ওজন দিয়ে দেখার প্রয়োজন হবে না, এত সূক্ষ্ম হবে। একেবারেই কোনো বেইনসাফি নাই, কারোর সাথে কোনো বেইনসাফি করবে না, কারোর সাথে কোনো জুলুম করবে না। তাহলে এটা নিয়ন্ত্রণ করতেছে কে? আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে পুরো নিয়ন্ত্রণ করতেছে। কি লেখা হচ্ছে, কোথাও বেশি লেখা হচ্ছে কিনা, পুরোটা নিয়ন্ত্রণ করতেছে কে? আল্লাহ তাআলা। এই জন্য ফেরেশতাদের উপর বিশ্বাসের কথা আল্লাহ তাআলা বলেছেন। হাসরের ময়দানে পুনরায় জীবিত হব। হাসরের জীবনই হবে পরিপূর্ণ জীবন। এই জীবনে সুখ দুঃখ কষ্ট অসুস্থতা সুস্থতা অনেক রকম ঝামেলা আছে। ওখানে কোনো ঝামেলা নাই, ওখানে কোনো অসুস্থতা নাই, ওখানে কোনো ঝগড়া বিবাদ নাই, ওখানে হানাহানি নাই, শুধুই শান্তি আর শান্তি। বাকি ওই শান্তির জীবন পেতে হলে কিছুটা কষ্ট দুনিয়াতে করতে হবে। আপনাকে কষ্ট করে বৃষ্টিতে ভিজে হলেও ফজরের নামাজে আসতে হবে। আপনাকে কষ্ট করে শীতের সকালে ঘুম থেকে উঠতে হবে, কম্বল ছাড়তে হবে। কি বলেন ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমানি জিন্দেগি নসিব করেন। আমরা সবাই একটু নিয়ত করি যে আমি মুর্দাবাসী হব না, কবরবাসী হব না। আল্লাহ রাব্বুল আলামিনের কিছু কথাও যদি আমার ভিতরে ঢুকে, একটা কথাও যদি ঢুকে, একটা কথা, হযরত ওয়াহশী এত বড় গুনাহ করার পরেও যদি আল্লাহ মাফ করতে পারেন, তাহলে আমরা কোনো মানুষ হত্যা করি নাই, করছি? আমরা কোনো মানুষকে হত্যা করি নাই। শুধু তো হত্যা করলেই হইতো, কিন্তু হত্যা করার পরে আবার কলিজা পর্যন্ত ছিঁড়ে ফেলা, এটা কতটুকু ক্রোধ এবং রাগ হইলে এটাও করতে পারে একটা মানুষ? বুক চিরে এটাকে বের করে ফেলা, এটা কতটুকু ক্রোধ হইতে পারে? তাহলে এত বড় অপরাধ আমরা করি নাই। হযরত ওয়াহশী এত বড় অপরাধ করার পরেও তিনি আল্লাহর নবীর সঙ্গী হয়ে জান্নাতে যাবেন, এটা যদি ওনার ক্ষেত্রে হইতে পারে, আমি আপনি আরো কম গুনাহ করি, তাহলে আমরাও আশা করতে পারি আল্লাহর নবীর সঙ্গী হতে পারবো ইনশাআল্লাহ। বাকি আল্লাহ রসুলের সঙ্গী যদি হতে হয়, ওনার পরবর্তী ইসলাম ধর্ম কবুলের পরে রসুলের কথার এক বিন্দু পরিমাণ এদিক সেদিক করে নাই। নবীজি বলছে আমার চোখের সামনে আসবা না, তা আসে নাই। যেদিন সপ্তযুগে অনুমতি দিয়েছে আসবা, সেদিন থেকে আসছে। এটা ছিল রসুলের আদেশ পালনের পদ্ধতি। তার যেইভাবে নবীর আদেশকে পালন করেছে, আমরাও আল্লাহ রসুলের আদেশকে সেইভাবে পালন করা চাই। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আল্লাহ রসুলের মুহাব্বত, ইসলামের মুহাব্বত আমাদের প্রত্যেকের অন্তরে জাগ্রত করে দেয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।